আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই সহজ মজাদার তেলে ভাজা কেক রেসিপি। আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাইলে আপনার কেক হইব উলাখান ফুলকো ফুলকো নরম তুলতুলা মজাদার। তো কিলাখান বানাইছি পুরা ভিডিওটা দেখতে থাকুকা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম আগে থাকি ভাঙ্গিয়া রাখা নর্মাল তাপমাত্রার একটা ডিম দিয়ে আমি বানাইয়া দেখাইরাম আপনারারে। আর দিলাইরাম 3 টেবিল চামচ চিনি। আমি কেন ছোট দানার চিনি দিছি, আপনারা চাইলে গুঁড়া চিনিও দিতে পারেন। আর দিছি সামান্য পরিমাণে লবণ। এখন চিনি আর ডিম খুব বালা করে 2 থেকে 3 মিনিট একটু মিশাইয়া নিলাম যাতে চিনি খুব সুন্দরভাবে গলি যায়। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, যারা নতুন এখনো চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো মোটামুটি 2 থেকে 3 মিনিট মিশানি হয়ে গেলে এখন আমি এখানে দিলাইরাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা গ্রান হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। আর দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আবারও সব কিছুরে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। খুব বালা করে মিশাইয়া নিতে হইব যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। আর ডিম আর চিনি যদি খুব বালাটিকে মিশানি হয় তাইলে এই কেকগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হইব। দেখো মিশানি হয়ে গেছে আর মিশাইতে মিশাইতে কালারও চেঞ্জ হয়ে গেছে আর একদম গলি গেছে, চিনির কোনো দানা দানা ভাব নাই। এখন আমি এখানে দিলাইরাম 1 কাপ পরিমাণ ময়দা আমি আগে থেকে আলাদা চালনি দিয়া চালিয়ে নিছি, চালনি দিয়া চালিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর দিলাইছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে আলতোভাবে সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানির সময় প্রথমে মনে হইব যাতে খুব বেশি নরম হয়ে গেছে, আসলে একটু সময় মিশাইলে দেখবা আটালো আটালো একটা ভাব হইব আর কেক বানাইবার লাগি একদম ডটা রেডি হয়ে যাব। দেখো আমি আস্তে আস্তে করিয়া একটু আলতোভাবে মিশাইয়া নিছি আর মিশাইতে মিশাইতে ওলাখান ডটা হইছে। এখন আমার হাতও অনেকটা ড লাগছে। আমি হাতটা পরিষ্কার করিয়া তারপরে আমি কেকের শেপ দিলাইমু। সবগুলা কেক যাতে একই সাইজের হয় এর কারণে আমি ওলাখান একটা মেজারমেন্ট চামচ নিছি আর চামচ দিয়া 1 চামচ পরিমাণ হাতে নিয়ে ওলাখান প্রথমে আমি গোল করিয়া নিলাম। ওলাখান হাতের মাঝে একটু ঘুরাইলেও ওই যাব, আর না হয় অন্য হাতের তালুত নিয়া গোল করি ঘুরাইয়া তারপরে কেকের শেপ দিলে ওই যাব। দেখো ওলাখান গোল আমি একটা একটা করে বানাইমু আর তেলের মাঝে দিলাইমু, আলাদা বানাইয়া রাখলে এগুলা সেফট হয়ে যাব। এর কারণে আগে থেকে আমি প্যানও পরিমাণ মতো তেল হালকা আছে গরম করিয়া নিছি আর হালকা আছে গরম তেলের মাঝে একটা একটা কেক বানাইয়া দিলাইরাম। দেখো তেলটা কিন্তু এখনো পুরাপুরি গরম না, হালকা আছে আমি গরম করিয়া নিছি। আর এখন সবগুলা কেক দেওয়ার পরে দেখবা 3 থেকে 4 মিনিট পরে ওলাখান তেলের উপরে বাসিয়ে আইব। এখন আমি একটা একটা করে উল্টাইয়া দিলাম আর দেখিয়া হয়তো বুঝতে পারছেন কত ছোট ছোট কেকের শেপ দিছি আর এখন ফুলিয়া কিলাখান বড় বড় হয়ে গেছে। যদি আপনার ডটা পারফেক্ট হয় তাইলে কিন্তু কেকটা ওলাখান ফুলকো ফুলকো হইব, নরম তুলতুলা হইব। আর এখন আমি চুলার আঁচ লো টু মিডিয়ামর মাঝামাঝি রাখছি। এখন কিন্তু চুলার আঁচ কোনোভাবে বাড়াইয়া দেওয়া যাইত না। আর এই কেকগুলা বাঁচতে সময় কোনোভাবে চুলার আঁচ বাড়াইয়া দেওয়া যাইত না। যদি চুলার আঁচ বেশি থাকে বাইরে থাকি কালার আইবার ওলাখান ফুলকো ফুলকো হইতো না আর ভিতরে খাসা খাসা থাকি যাব। দেখো একটু সময় পরে আবারও আমি আপনারারে দেখাইলাম কিলাখান খুব সুন্দর একটা কালার আইছে আর সবগুলা কত সুন্দরভাবে তেলের উপরে ফুলিয়া বাসিয়া উঠছে। এখন আমি আবারও একটা একটা করে চামচ দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম সবগুলারে যাতে 2 সাইডে খুব সুন্দর একটা কালার আয়। দেখিয়া হয়তো বুঝতে পাররা খুব সুন্দর একটা কালার আস্তে আস্তে আইছে। আর এগুলো একটু সময় নিয়ে বাছতে হইব, তাড়াহুড়া করিয়া বাছতে গেলে কিন্তু পুরাপুরি সুন্দর হইতো না। খুব সুন্দর একটা কালার আইছে আর এর চেয়ে বেশি আমি আর বাঁচতাম না। দেখিয়া হয়তো বুঝতে পাররা কত সুন্দর অরিজিনাল কেকের একটা কালার আইছে। এখন আমি একটা একটা করে আলাদা একটা তেলের চামচও তুলিয়া নিলাম যাতে এক্সট্রা যে তেল আছে তেলগুলাও খুব সুন্দরভাবে জড়ি যায়। আর দেখিয়া হয়তো বুঝতে পাররা কিলাখান ফুলকো ফুলকো পারফেক্ট কেক হইছে।
কত সহজে বানানি গেছে আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই। বাসাত যে উপকরণ আছে উপকরণ দিয়া কিন্তু মজাদার এই কেক রেসিপিটা বানানি যায়। আমিও খুব সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করার চেষ্টা করছি। সবগুলো আমার তুলা হয়ে গেছে। এখন তেল জড়াইয়া আমি আপনারা লাগি একটা প্লেটও পরিবেশন করিয়া শেয়ার করলাম। দেখকা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আর একটা কেক কিন্তু নরম তুলতুলা হয়েছে। আমি একটা সামনে থেকে আপনারা দেখাইলাম, দেখকা কতটা নরম আর পারফেক্ট হয়েছে। এখন কেকটা আমি বাঙ্গিয়া ভিতরটাও দেখাইলাম কিলাখান হয়েছে, বাইরেও দেলাখান হয়েছে, ভিতরে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো আমার আজকের আয়োজন অতটুকু। রেসিপিটা কিলাখান লাগলো কমেন্ট করিয়া জানাই।